হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো। চলো, আজকে হচ্ছে আমাদের 42 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 41টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবে। এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ওখানে ক্লাস আপডেটগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাজানো, এবং ক্লাসের শেষে কিন্তু একটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা আছে, সেটা তোমরা উত্তর করবে প্রত্যেকে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন আছে ক্লাসের শেষে। সবার প্রথম যে প্রশ্নটা, বলো এটা আনসার কি হবে? প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। কি বলছে? 100 তার থেকে 1 কম, 100 থেকে আবার 2 কম, 100 থেকে 3 কম, এইভাবে চলতে চলতে একসময় 100 থেকে 200 কম, মানে মাইনাস 100 মাইনাস 200। নিচেই দেখো 1 2 3 এইভাবে ডট ডট 97, এখানে 97 98 99 100। তাহলে এটার আনসার কি হবে? 1 হবে, নইলে 1/10000, আর এখানে মাইনাস, এটা সেম কোশ্চেনটার উত্তর দেওয়া আছে, আর লাস্টেরটা হচ্ছে 0। কোনটা আনসার হবে তোমরা ফটাফট আনসার কমেন্ট করে জানাও। দেখো, আমি তোমাদেরকে সত্যি বলছি, গোপন ট্রিক্স দেব, ম্যাথগুলোর গোপন ট্রিক্স দেব। তোমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করো, দেখবে অনেকগুলো তথ্য পাবে। আমি তোমাদেরকে এই অঙ্কটার বিশেষ একটা কথা বলি। দেখো, এখানে 100 মাইনাস 3, তার মানে পরেরটা কত হবে? 100 মাইনাস 4। এইভাবে চলতে চলতে এক সময় এরকম তো আসবে যে 100 মাইনাস 99, ঠিক তার পরে কত আসবে বলো তো? হ্যাঁ, 100 মাইনাস 100। তাহলে এটা আনসার কত হচ্ছে? 0। তাহলে এই জায়গায় 0 উপরে থাকছে, মানে সুতরাং পুরো সংখ্যাটা উপর পার্টটা কিন্তু 0, নিচের পার্ট যা থাকে থাক, আলটিমেটলি আনসার 0। ইয়েস, তাহলে অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক দেখে ভয় খাওয়ার কিছু নেই, আমরা ডাইরেক্ট কিন্তু উত্তর বলতে পারবো। ঠিক আছে, জাস্ট তোমাদের সুবিধার জন্য একটু ধরে ধরে ক্লাস করাবো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং প্রত্যেকটা স্লাইডে কিন্তু ম্যাথের গোপন ট্রিক্স পাবে। পুরো ক্লাসটা কন্টিনিউ করো, অনেকগুলো তথ্য পাবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব উপযোগী হবে। চলো পরের প্রশ্ন। x ইজ ইকালস টু 3 প্লাস 2√2 হলে রুট এক্স প্লাস 1/√x এর ভ্যালু কত? দেখো, এই ধরনের অঙ্কগুলো তোমাদের হয়তো অনেকের প্রবলেম আছে, কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো একদম সহজে, যাতে তোমাদের আর প্রবলেমটা না থাকে। আমরা কি করব দেখো, তোমরা যারা জানো তারা আনসারটা ফটাফট জানাতে থাকো। আমরা এই যে পার্টটা আমাদেরকে বার করতে বলছে না, আমরা এটাকে ধরে একটুখানি কাজ করব। দেখো, তাহলে এটাকে আমরা জোর করে এ স্কোয়ার লিখছি, জোর করে। তাহলে এ স্কোয়ার করলে আমাদের ফর্মুলা পড়ে, কি ফর্মুলা? রুট এক্স তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, মানে এটা এ, এটা বি, এ প্লাস ভের স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ বলতে রুট এক্স, ইন্টু বি বলতে 1/√x প্লাস বি তার স্কোয়ার, অর্থাৎ 1/√x তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। প্রথমটার রুট উড়ে যাবে, তাহলে এক্স হবে, প্লাস এখানে দেখো রুট এক্স ক্যান্সেল হচ্ছে, একটু ধরে ধরে করছি, আর এটা হচ্ছে 1/x। তাহলে আমাদের আসছে এক্স প্লাস 1/x প্লাস 2। এবার আমাদেরকে এই এক্স এর মান জানি আমরা, হ্যাঁ, এই দেখো এক্স এর মান কিন্তু দেওয়া রয়েছে, তাহলে আমাদের বার করতে হবে 1/xটা। আমরা এখান থেকে ডাইরেক্ট 1/xটা বার করে নেব। কিভাবে বার করবে বলো তো? 1/x বার করলাম। দেখো, এগুলো যারা একবার শিখে যাবে না, তাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। 3 প্লাস 2√2। তাহলে এটাকে কি করতে হয়? অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। অনুবন্ধী মানে এখানে অনুবন্ধী ব্যাপারটা হচ্ছে 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরটার সঙ্গে 3 মাইনাস 2√2 হলো। এবার নিচেই দেখো একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস 2√2 তার স্কোয়ার। আর উপরটা দেখো যেটা আছে সেটাই পড়ে থাকছে 2√2। তাহলে এখানে দেখো নিচে এটা স্কোয়ার করলে কত হবে? 9, আর এটা স্কোয়ার করে দেখো 2 কে স্কোয়ার করলে প্রথমে 4 হবে, আর √2 কে স্কোয়ার করলে কিন্তু 2 হবে, তাহলে 4 2 8 হবে। তাহলে 8, এখানে দেখো 9 মাইনাস 8, অর্থাৎ এখানে কিন্তু 1 আসবে। তার মানে পুরো জিনিসটা আমরা একটা কথা বলতে পারছি যে 1/x এর যে ভ্যালুটা হচ্ছে না, তাহলে আসছে 3 মাইনাস 2√2। ওকে, তোমরা যারা জানো তারা ডাইরেক্ট বলতে পারবে যে এটার মাইনাস, এটা 1/x এর যে ভ্যালুটা আসবে 3 মাইনাস 2√2। তাও আমি তোমাদের জন্য জাস্ট বলে দিলাম পাশে। তাহলে এখানে আমাদের হবে কত? এক্স এর মান কত? 3 প্লাস 2√2, আর 1/x এর মান হচ্ছে 3 মাইনাস 2√2। হ্যাঁ, এইবারে আমাদের কিন্তু উত্তরটা চলে যেতে পারবো। 2√2 ক্যান্সেল, 3 আর 3 যোগ করে কিন্তু 6 আর 2 8। ঠিক আছে, এবার আমাদের যেহেতু এটা এ স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার থাকার জন্য আমাদের কি করতে হবে বলো তো? রুট করতে হবে। তাহলে যখন এ স্কোয়ার উঠে যাবে তখন রুট হবে, তাহলে রুট দিলে এটা প্লাস মাইনাস দিতে হবে, আর 8কে রুট করলে প্লাস মাইনাস 2√2 হয়। ওকে, তাহলে সেই উত্তর কিন্তু আমরা অপশান এতেই পেয়ে যাচ্ছি। জাস্ট তোমাদের জন্য একটু ধরে ধরে বললাম, কোনো ঝামেলাই না, তোমরা একবার প্র্যাকটিস করবে, দেখবে তোমরা নিজেরাই কিন্তু পেরে যাবে। ধরো এখানে এমন একটা সংখ্যা আছে,
আমি তোমাদেরকে একটু দিয়ে দিলাম, এটা এখানে মনে করো √3 আছে, মাইনাস এখানে √2 আছে। তাহলে এই অঙ্কটাই তোমরা করে আমাকে কমেন্টে আনসার বলবে তো, মানে এক্স এর যে মানটা, এই এক্স এর মানটা এখানে দেওয়া রয়েছে 3 মাইনাস √2, তাহলে এই সেম ভ্যালুটা কত হবে তোমরা একটু আমাকে আনসারটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো পরবর্তী স্লাইডে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটার আনসার তোমরা প্রত্যেকে জানাও। এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখে হয়তো ভাবতে পারো যে এই ধরনের অঙ্ক কি প্রচুর বড় হবে, কিন্তু না, খুব সহজে এবং ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেব। একদমই সহজ হবে, কোনো চাপেরই হবে না। কি করতে হবে দেখো, আমি তোমাদেরকে ট্রিক্সটা বলে দিই, ম্যাথের একদম গোপন ট্রিক্স, ঠিক আছে? এখানে এই যে 90 অর্থাৎ যে প্রথম সংখ্যাটা আছে না, এই প্রথম সংখ্যাটা আমরা কি করব, ডাইরেক্ট লিখে এ স্কোয়ার করবো। এটা মুখস্থ করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ডাইরেক্ট কি করবে, এ স্কোয়ার করবে, প্লাস এবারে মনে করো এর পরে আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে ওই 90কে, আর শেষে একটা 1 যোগ করতে হবে। এইটুকু ক্যালকুলেশন যদি এটা করতে পারো, তাহলে এত বড় গুণ না করে আমরা কিন্তু যেই সেই উত্তরটায় পৌঁছতে পারবো। আমি তোমাদের জন্য একটা শর্টকাট ট্রিক্স ব্যবহার করে কিন্তু অঙ্কটা করে রেখেছি। এখানে হচ্ছে এটা, তারপরে হচ্ছে 3 9 27, আর তার সঙ্গে একটা 1 যোগ, জাস্ট এইগুলো যোগ করে দিলেই কিন্তু আনসার বেরিয়ে যাবে। মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা উত্তর পৌঁছাতে পারবে। আমরা শেষের দিক যত যাবে অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে আরও ট্রিক্স বলতে থাকবো। এখানে 1 থাকছে, তারপরে 7, তারপরে দেখো এখানে হচ্ছে 3, তারপরে 8, তাহলে 3 8 7 1, সেই উত্তর আমরা অপশান এতেই পেয়ে যাচ্ছি। তাহলে অপশান এ কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট আনসার হচ্ছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কারণ তোমরা এই অঙ্কটাকে যেন কেউ এরকম 90 এর সঙ্গে 91 গুণ, তারপরে 92 গুণ, তারপরে 93 গুণ, তারপর লাস্টে গিয়ে এই পুরো গুণটা করতে গেলে তোমাদের কিন্তু অনেকটা সময় নষ্ট হবে। এবং দেখবে এই জায়গাটায় অন্যান্য ডেটা দিয়েও কিন্তু অঙ্কটা করতে বলবে। আমি তোমাদের সুবিধার জন্য আর একটা স্লাইড একই অঙ্ক রেখেছি, এই স্লাইডেও সেম প্রবলেম রেখেছি, যে তোমরা একেবারে সূত্রটা আয়ত্তে আনতে পারো। যদিও বা তোমাদের সূত্রগুলো যদি মনে না থাকে, তোমরা ক্লাসগুলোকে বারবার দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেই ক্লাস আগের ক্লাসগুলো দেখে আসো। সমস্ত ক্লাসে কিন্তু আমরা শর্টকাট ট্রিক্স ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে হয় এবং পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেইগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ক্লাস করি, ঠিক আছে? তো এখানেও ঠিক আমরা একই কাজ করব, কি এই প্রথম যে সংখ্যাটা আছে তাকে স্কোয়ার করব, সেটাকে কি করব 3 দিয়ে গুণ, হ্যাঁ, আর এই 1 আছে এখানে একটা 1 যোগ করে দাও, ব্যাস। মানে মোট কথা হচ্ছে এই 70 এর পরে 3টে সংখ্যা আছে, মানে 3 দিয়ে গুণ করো, আর এখানে 1, ঠিক আছে? জাস্ট এইভাবে যদি কল্পনা করো তাহলে হবে। তাহলে 4900, তারপর হচ্ছে 3 7 21 210 প্লাস 1, তাহলে আমরা জাস্ট যোগ করে নেবো। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর হয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলো হয়তো তোমরা অ্যাভয়েড করো, কিন্তু আমরা যেই সেই করতে পারবো। তাহলে এখানে 5, তাহলে হচ্ছে আমাদের অপশান ডি কিন্তু রাইট আনসার, 5111, ঠিক আছে? এই ধরনের ট্রিক্স আমি তোমাদের কিন্তু যারা আমাদের পেইড ব্যাচে আছে তাদের কিন্তু অনেক এই ধরনের ট্রিক্স কিন্তু তাদেরকে বলেছি, বা এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু অঙ্ক করা হয়। তোমরা যদি মনে করো আমাদের স্পেশাল ব্যাচে ক্লাস করবে ম্যাথের জন্য, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু উপযোগী আমাদের অ্যারিথমেটিকের ব্যাচ চলছে, তোমরা চাইলে চলে আসতে পারো। এখনও আমরা শুরু করিনি, জাস্ট কয়েকদিনের মধ্যে শুরু করে দেব নতুন ব্যাচ। আগের ব্যাচটা যেটা চলছে সেই ব্যাচটাতে আমরা নতুন করে জয়েন করছি না, আমরা নতুন ব্যাচটা নিয়ে এসেছি যাতে তোমাদের সুবিধা হয়। একদম শুরু থেকে কিন্তু আমরা পড়াচ্ছি, তোমরা চলে আসতে পারো, ম্যাথটাকে শিখে নিতে পারো। মাত্র 499, ঠিক আছে? 499 পে করে 3 মাস পড়তে পারবে। সেখানে শর্টকাটভাবে কীভাবে অঙ্ক করতে হয়, কিছু কিছু অঙ্ক 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তরে পৌঁছানো যাবে। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। পরের অঙ্কটা, এটাকেও আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে ব্যবহার করে কিন্তু বলবো, ডিটেলসে আমরা যাচ্ছি না, ঠিক আছে? শর্টকাটেই আমি তোমাদেরকে বলার চেষ্টা করি, জাস্ট তোমরা খাতা পেন নিয়ে সেগুলোকে নোট ডাউন করে নেবে যে কিভাবে অঙ্কগুলো আসে, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে অবশ্যই এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও, এবং প্রত্যেকে একটা লাইক করো। তোমাদের কাছ থেকে একটা লাইক কিন্তু আমি আশা রাখি, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, এবং তোমরা চাও যে কিভাবে ক্লাস করলে তোমাদের সুবিধা হবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এখানে কি বলেছে, √11 প্লাস √11 এইভাবে কিন্তু চলছে। আমি তোমাদেরকে আগের দিন ক্লাসে বলেছিলাম যদি এদেরকে আমরা ভাঙাই, আগে ভালো করে শোনো, আমার কথা শোনো, যদি এদেরকে আমরা ভাঙাই, যদি ভাঙাতে পারি এবং তাদের মধ্যে যদি গ্যাপটা যদি 1 হয়, তাহলে প্লাস থাকলে বড়টা উত্তর আর মাইনাস থাকলে ছোটটা উত্তর। আগের দিন আমি বলেছিলাম, বাট তুমি 11কে কিভাবে ভাঙাবে, তাই না? 11কে তুমি তো ভাঙাতে পারবে না। যদি ভাঙানো না যায় তখন আমরা কি করব? এই ধরনের প্রবলেম কিন্তু তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে যদি ভাঙানো না যায় তখন আমরা কি করব। আমি এবার সেই রাস্তা তোমাদেরকে বলছি। দেখো, যখন ভাঙানো যাবে না তখন এই সংখ্যাটাকে সরাসরি 4 দিয়ে গুণ করবে। তাহলে 4
11 তার সঙ্গে একটা 1 যোগ করবে, করে তাকে রুট দেবে, হলো, তার সঙ্গে একটা +1 দেবে, নিচেই /2, আনসার বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা কি পাচ্ছি, 4 11 44 একে 45, অর্থাৎ 45 + 1 / 2, সেই উত্তর আমরা অপশান ডিতে। কয়েক সেকেন্ডের মধ্যে লাগবে, জাস্ট তোমাদেরকে এই তথ্যটা জানা দরকার। ওই জন্য তোমাদেরকে আমি বারবার একটা কথা বলছি যে তোমরা প্রত্যেকটা স্লাইড দেখতে থাকো, পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে তারপর তোমার একটা মন্তব্য বা কমেন্ট তুমি করে যাও, ঠিক আছে? চলো, তাহলে এখানে আমরা উত্তর হিসাবে কিন্তু অপশান ডিতে পেয়ে যাচ্ছি। আমি পরে আরও একটা অঙ্ক রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এই অঙ্কটা কি করব, আমরা তো 7কেও তো ভাঙাতে পারি না, তোমরা নিশ্চয়ই উত্তর বুঝতে পারছো এবারে। তাহলে এখানে কত হবে, 7 ইন্টু কত হবে 4 +1, তাকে রুট করে দেবে, তার সঙ্গে একটা পাশে +1 /2, তাহলে উপরে হচ্ছে কত, 4 7 28 একে 29, তাহলে √29 +1 / 2। আচ্ছা, এই সংখ্যাটা বলতে পারবে কেউ, এই যে √29 +1 /2, এটা মূলদ না অমূলদ? এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, আমাকে একটু কমেন্ট করে জানাবে তো, ঠিক আছে? তোমাদের ম্যাথটাকে চারিদিক থেকে কিন্তু আমি তোমাদেরকে যাতে সুবিধা হয় সমস্ত তথ্য কিন্তু এক একটা ভাবে তোমাদের সঙ্গে লিঙ্ক করিয়ে দেবো। এই সংখ্যাটা মৌলিক, মূলদ না অমূলদ, একটু আমাকে জানাবে, ঠিক আছে? মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার ধারণাও আমি তোমাদের কিন্তু আগে দিয়ে রেখেছি, তবু এখন তোমরা এটা উত্তর করবে। তাহলে অপশান কিন্তু আমরা ডিতে উত্তর পেয়ে যাচ্ছি, তাই না? চলো পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও ফটাফট। দেখবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে? এবং আমি যে সমস্ত অঙ্কগুলো নিয়ে আসি, সমস্ত অঙ্কগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসে কোনো না কোনো পরীক্ষায়। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ফটাফট আনসার বলো। a * b = ab + b - a হয়, তবে c এর কোন মানের জন্য c * 2 * 5 = 97 হবে। আচ্ছা, আমাদের এখানে একটা তথ্য দেওয়া আছে, এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় ভালো করে শোনো, ঠান্ডা মাথায় শোনো। a * b মানে এখানে দেখো এর মান, এখানে দেখো এই যে 2 * 5টা আমরা এখান থেকে বার করে নিচ্ছি, হ্যাঁ 2 * 5, এর মানে কি, যেহেতু a আর b অর্থাৎ 2 আর এখানে 5 গুণ হয় এদের, তারপরে এখানে b বসবে, b মানে হচ্ছে আমাদের এইটা মনে রাখবে, হ্যাঁ, আর এটা a, তাহলে b হচ্ছে 5 - a বলতে এখানে 2। আশা করি ক্লিয়ার। 5 2 10 আর এখানে 5, তারপরে এটা 2, তাহলে এখানে আসছে কত বলো তো, এখান থেকে আমি পাচ্ছি 15, এখানে -2, তাহলে হচ্ছে 13। এখন এই পজিশনে আমরা কিন্তু বসাতে পারছি 13। এবার এখানে সি আছে, এই সির পরিবর্তে আমি যদি বলি এটাকে, আচ্ছা সি লেখো, অসুবিধা নেই, c * 13, এটার ডেফিনেশন অনুযায়ী কি হওয়া উচিত, এই ডেফিনেশন অনুযায়ী হওয়া উচিত এটা। তাহলে কি আসবে বলো তো, c × 13 প্লাস, যেহেতু b বলতে আমার এখানে কে কাজ করছে 13টা, আর a বলতে c কাজ করছে, তাহলে এখানে 13 যোগ হবে মাইনাস এখানে a বলতে c, তাহলে c বিয়োগ হবে। এইটা কার সঙ্গে সমান হবে, 97 এর সঙ্গে সমান হবে। ইয়েস, একটু ধরে ধরে করি তাহলে তোমাদের একেবারে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 13c + 13 - c = 97। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই 13c - c অর্থাৎ 12c। এবার এই 13টা ওপাশে পাঠিয়ে দাও, 97 - 13, তাহলে এটা বিয়োগ করো, এখানে হচ্ছে 4 8। এবার এই 12 দিয়ে কিন্তু 84কে কাটা যায়, হ্যাঁ 7 12 84, তাহলে সি এর যে মানটা পাওয়া যাবে 7। দেখো খুব একটা বেশি সময় লাগবে না, জাস্ট আমি ধরে ধরে ক্যালকুলেশন করেছি বলে হয়তো আমার সময় লাগছে, কিন্তু তোমরা যখন শিখে যাবে না তখন কিন্তু তোমাদের বেশি সময় লাগবে না। এখানে কিন্তু আমরা অপশান কিন্তু সিতে উত্তরটা পেয়ে যাব। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের অঙ্কটা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে, ফটাফট জানাও। x = 2 + √3, y = 2 - √3 হয়, তবে xy + 1/xy এই ভ্যালুটা কত হবে? প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। বলো আনসার বলো। দেখো কিভাবে করতে হবে। আচ্ছা, এখানে x এর মান জানি, y এরও মান জানি, তাহলে আমি x আর y গুণ করে নিই, যেহেতু আমাদের গুণফলটা লাগবে। তাহলে x আর y যদি আমি গুণ করি তাহলে আমি লিখতে পারি 2 + √3। এই ধরনের অঙ্কগুলো না মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, জাস্ট একবার শিখে নাও তাহলেই হবে। তাহলে এটা a + b × a - b সূত্র হচ্ছে, অর্থাৎ 2a² - √3 তাকে ঘিরে দিয়ে a²। এবার এটাকে স্কোয়ার করলে 4 হয়, এটাকে স্কোয়ার করলে 3 হয়, তাহলে বিয়োগ করলে 1 হয়। তার মানে xy এর যে মানটা পাবো সেটা 1। ওকে, তাহলে 1 + 1/1 অর্থাৎ 1 + 1 অর্থাৎ 2,
রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডিতে আছে 2। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো সত্যি কথা বলতে খুব সহজ হয়। হ্যাঁ, এটা করণী বলে। আমি তোমাদেরকে পরে করণীরও অঙ্ক কিছু নিয়ে এসে ক্লাস করিয়ে দেবো। চলো প্রত্যেকে একটা লাইক করে দিও। হ্যাঁ, একটা লাইক করো, এক্ষুনি একটা লাইক করে দাও, যদি ভালো লাগে লাইক করো। তোমরা যারা ম্যাথের স্পেশাল ব্যাচে আসতে চাইছো ক্লাস করার জন্য, 499 দিয়ে পে করে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। চ্যাপ্টার ওয়াইজ একদম 3 মাসে কিন্তু ম্যাথটাকে আমরা তুলে দেবো। যখন পরীক্ষা সামনে চলে আসবে আমরা দরকার হয় সপ্তাহে আরও বেশি ক্লাস দিয়ে কিন্তু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। তোমরা চাইলে চলে আসতে পারো, এখানে পিডিএফ নোটস থাকবে। যদি কোনো ক্লাস মিস করো তার রেকর্ডিং ক্লাস থাকবে, তোমরা পরে গিয়ে সেটা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি তারপরেও কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে, ঠিক আছে, আলাদাভাবে আমাদের সেই ক্লাসটা বলতে পারো যে কোথায় অসুবিধা হচ্ছে। সমস্ত সুবিধা আছে, তোমরা আসতে পারো। 499 এখন কিন্তু এই অফারটা আসে, এরপরে কিন্তু এটা থাকবে না, এটা 599 করে দেবো। সুতরাং যদি তোমরা মনে করো যে ক্লাসটা করতে চাও তাহলে চলে এসো। নেক্সট, এর পরের সংখ্যাটা, পরের অঙ্কটা দেখো। একটি সংখ্যা 31-এর থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি নির্ণয় করো। ফটাফট আনসার বলো। এই অঙ্ক কিন্তু আমি অনেকবার তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস পারপাসে আমি আবার নিয়ে এসেছি, কিন্তু একদম সহজ। 31-এর থেকে যত বেশি 55 থেকে তত কম, তাহলে তুমি কি করবে, এই 31-এর সঙ্গে 55টা জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কত 6 আর এখানে হচ্ছে 8, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 43। তাহলে আমাদের উত্তর কিন্তু সেই অপশান ডিতে কিন্তু লুকিয়ে আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, একদম সহজ, কিছুই নেই, জাস্ট তথ্যগুলো জানতে হবে। শেষে তোমাদের জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে ক্লাসের শেষে, ঠিক আছে, সেটা তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে আমাকে জানাবে, আজকে দেবো তোমাদের। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে। 1 থেকে 10 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির গুণফলে মোট কতগুলি শূন্য আসবে। খুব ট্রিক্সের মাধ্যমে এটা করা যায়। 1 থেকে 10 পর্যন্ত মানে অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে তার শেষে কতগুলো শূন্য থাকবে। দেখো, আমরা এই বোকার মতো এদেরকে গুণ করতে যাব না, ঠিক আছে, আমরা টেকনিক ইউজ করব। অলরেডি তো একটা শূন্য আছে, তাহলে এরা গুণ করলে একটা শূন্য তো এখান থেকে চলে আসছে। আর এখানে খেয়াল করো একটা 5, অ্যাকচুয়ালি শূন্য মানে কি, শূন্য তারা এমনি না, শূন্য মানে 10 অথবা 100, তাহলে এরা কীভাবে আসে সেটা ভাবো। একটা 5 লাগে, একটা 2 লাগে, তবেই তো 10 আসে। তাহলে একটা আমার 5 এখানে আছে আর একটা 2 আমার এখানে আছে, তাহলে এই দুজনকে গুণ করলে তো আবার একটা 10 পাবো। তাহলে এই 10টা হবে আর এখানে একটা 10, তাহলে 10 আর 10 গুণ করলে 100, তাহলে 100 মানে দুটো শূন্য। তুমি এরবারে ভাবো এখানে যে আর কোথাও কিন্তু তুমি শূন্য পাবে না, এইগুলো কেটে দেওয়ার পরে এইগুলো ছাড়া আর কিন্তু তুমি কোথাও শূন্য পাবে না। কেন? কারণ কোথাও 5 নেই, হয়তো 2 থাকছে 4 থাকছে, বাট কোথাও আর কিন্তু 5 নেই। সুতরাং তার সঙ্গে গুণ করলে কিন্তু আর শূন্য আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার আমরা হিসেবে অপশান সিকেই নেব, কারণ 2টি। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করবে, তোমাদেরকে একটা HW এর সঙ্গে দিয়ে রাখি, মনে রাখবে আমরা প্রত্যেকটা স্লেট একটা দুটো করে HW দিতে থাকবো। 1 থেকে যখন তুমি 100 পর্যন্ত সংখ্যাগুলি গুণ করবে সেই সংখ্যাগুলি কতগুলো শূন্য আসবে। একটু কঠিন হলেও তোমরা করবে, আমি তোমাদের দরকার হয় পরে এর সলিউশন বলে দেবো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি যদি তুমি গুণ করো তাহলে তুমি কতগুলি শূন্য পাবে, এটা তোমরা কমেন্ট করবে। এ ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। এখন কিন্তু প্রশ্ন অনেক ট্রিক্সের মাধ্যমে কিন্তু উত্তর না দিতে পারলে কিন্তু সময় চলে যাবে। তাহলে পরবর্তী স্লাইডে চলে যাব। হ্যাঁ, এটা বলো তো, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। √2 এবং কিউব √3 কোনটি বড়? তাহলে অপশান এ বলছে √2 বড়, অপশান বি বলছে কিউব √3 বড়, আর অপশান সি বলছে দুটোই সমান, আর অপশান ডি বলছে কোনোটিই নয়। বলো তো আনসার, বলো তো, সবাই আনসার করো। সবাই কেমন আছো একটু জানাও। দেখো, এই ধরনের প্রবলেমগুলোকে আমাদের কিভাবে সমাধান করতে হয় আমরা একটু ধরে ধরে করি। এটাকে লেখা যায় রুট মানে 1/2, ঠিক আছে, আর এটা কিউব রুট মানে 3 টু দি পাওয়ার 1/3। এবার আমরা কি করব, এই নিচেরগুলোকে সমান করব। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে উপরে 2 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে উপরটাকেও 3 দিয়ে গুণ করো, তাহলে আসছে কি 2 টু দি পাওয়ার 3/6, আর এটা আসছে 3 টু দি পাওয়ার 2/6। এবার দেখো, যেহেতু দুজনের এখানে 6 আছে সুতরাং আমাদের কোনো ঝামেলা নেই। এখানেও দেখো আমাদের এটাও আছে 6, তাহলে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। তাহলে আমরা এবার দেখব
এই উপরে যেটা এই 3টা যখন এখানে বসাবো তখন আমাদের 3 বসালে কত হচ্ছে, তখন আমাদের আসবে 2 এর পাওয়ার 3 হলে 8, তাহলে 8 টু দি পাওয়ার 1/6, আর এটা আসছে দেখো 2 যখন মাথায় চাপাবো 3 তখন আসবে 9। এবার তো তোমরা বলতে পারছো আচ্ছা এই 1/6 যেহেতু দুজনের সমান তাহলে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাহলে এবার 8 বড় না 9 বড়, তাহলে 9 বড়, তাহলে 9 এর বড় যখন তখন এটা বড়, আর এটা বড় মানে কি পরেরটা বড়, সুতরাং অপশন কিন্তু বিতে রাইট অ্যান্সার। ঠিক আছে, দুটোই সমান যেন কেউ উত্তর দিও না, কারণ এটা দুটোই সমান হয় না, একজন বড় এবং একজন ছোট তো থাকবেই, সুতরাং অপশন কিন্তু এক্ষেত্রে বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরকমভাবে তোমরা এদেরকে নিচের পার্টগুলোকে সমান করে নেবে, নিয়ে কিন্তু এইভাবেই করবে। নেক্সট, এবার দেখো একটা অঙ্ক দিয়েছি তোমাদের, এটা বাইনারি বলা হয়। হ্যাঁ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশোনা করেছে বা কম্পিউটারের উপরে যারা কোর্স টোর্স করে তাদেরকে এই সমস্ত জিনিসগুলো থাকে। তো এদেরকে বাইনারি পদ্ধতিতে আমরা সংখ্যা দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে দশমিক পদ্ধতি, একটা হচ্ছে বাইনারি পদ্ধতি। তো এই যে দুটো পদ্ধতি, তো এই দুটো পদ্ধতিতে সংখ্যাকে কনভার্ট করা যায়। আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, মনে করো কম্পিউটার বা যত যন্ত্রপাতি আমাদের আছে, এই ফোন বলো বা কম্পিউটার বলো, ঠিক আছে, এরা সমস্ত ক্যালকুলেটর এইগুলো সমস্ত কিন্তু সব কিন্তু বাইনারি পদ্ধতিতেই কিন্তু চলে। ঠিক আছে, যদিও আমি এখন ওইদিকে যেতে চাইছি না। তো সেখানে দুটো সংখ্যা হয়, একটা হচ্ছে 1 হয়, একটা হচ্ছে 0 হয়। ঠিক আছে, এই দুটো সংখ্যা হয়, প্রত্যেকটা সংখ্যাকে তারা এই সংখ্যার মাধ্যমে লিখে দেয়। সুতরাং এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এখন টুকটাক পরীক্ষায় আসছে, সেই জন্য আমরা এটা নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমাদের বাইনারি পদ্ধতিতে সংখ্যাটা দেওয়া আছে, মনে করো এই সংখ্যাটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে, তাহলে যেটা দশমিক পদ্ধতিতে তো আমাদের কত হবে সেটা আমাদের কিন্তু বার করতে বলছে। কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একটু ধারণা দিই। এই প্রথমে এই সংখ্যাটাকে না লিখে নিতে হয়, আমি একটু লিখে নিলাম, দেখো আমি এখানে লিখে নিলাম। সবার প্রথমে এই 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, মানে এই সংখ্যাগুলো আমি যেটা বাইনারিতে দেওয়া রয়েছে তাদেরকে আমি প্রথমে পরপর লিখে নিলাম। এই যে 1 এই আসলো, এই 1 এই আসলো, তারপরে 0 এখানে আসলো, তারপর এই 1টা এখানে আসলো, তারপর 1টা আবার লাস্টে গিয়ে বসলো, এইভাবে হলো। এবার কাজ করতে হবে উল্টো দিক থেকে, উল্টো দিক থেকে প্রথমে লিখতে হবে 2 টু দি পাওয়ার 0 এর সঙ্গে গুণ, তারপরে 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2, তারপরে 2 টু দি পাওয়ার 3, তারপরে 2 টু দি পাওয়ার 4। এবার এদেরকে যখন আমরা গুণ করব, গুণ করলে যেটা আসছে, প্রথমটা আসছে 16, পরেরটা আসছে 8, তারপরটা 0, তারপরটা 2, তারপরটা হচ্ছে 1, কারণ 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1 মনে রাখবে। হ্যাঁ, এবার এইগুলো সবকটা যোগ করলে হচ্ছে 27। তার মানে এই যে সংখ্যাটা 27, এই 27টাকে কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজে যখন লেখে তখন তাকে এতটা সংখ্যা লিখতে হয়, মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যেটা আমাদের লিখতে হয় সেটা হচ্ছে, কম্পিউটার যে ভাষায় বোঝে সেটা হচ্ছে এটা, আর আমরা যেটা বুঝি 27 মানে এটা, কিন্তু কম্পিউটার তখন এটাকে কনভার্ট করে নেয় এটাতে। যখন এটা দেওয়া থাকবে তখন আমরা এটা লিখব, যখন এটা থাকবে তখন আমরা এটা লিখতে পারবো। ওকে, যেন এটাকে ভেবো না কেউ যে এটা হচ্ছে 11,011, ঠিক আছে, এটা কিন্তু এইটা ভেবো না, কারণ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ওটা আলাদা। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরের প্রশ্নটা তোমরা প্রত্যেকে আনসার করো, ফটাফট আনসার দেবে। এক্স, এখানে অ্যাকচুয়ালি এক্স গুণ না দিয়ে এটা স্টার দিলে ভালো হয়, কারণ এটা ডেফিনেশন। এক্স স্টার ওয়াই ইজ ইকালস টু এক্স বাই ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই হলে 8 স্টার 2 কত হবে, এটা আমাদের বার করতে বলছে। কিছুই না, এটাকে এক্স হিসেবে ধরে নাও, এটাকে ওয়াই হিসেবে ধরে নাও, তাহলে আমাদের নিয়ম হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এক্স কত 8, 8কে 2 দিয়ে ভাগ, প্লাস এক্স মানে হচ্ছে 8 প্লাস 2, তাহলে এখানে আমাদের কাটলে কিন্তু হচ্ছে 4, তাহলে 4 আর এখানে 8 আর এখানে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 8 আর 4 12 আর 2 14, তাহলে অপশান সিতে কিন্তু উত্তর আসে। ঠিক আছে, জাস্ট ছোট্ট ছোট্ট তথ্য আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের পরিপূর্ণ ধারণাটা হয়। প্রত্যেকে বলো তো এই অঙ্কটা কি হবে। 2021 টু দি পাওয়ার 2023, 2022 টু দি পাওয়ার 2024, সংখ্যাটির একক স্থানীয় মান কত? মানে এই সংখ্যাটা যখন আমরা গুণ করব, ঠিক আছে, এর একটা বড় যে সংখ্যা থাকবে তার লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক সব একই কথা। তো এটা কি হবে সেটা আমাদেরকে বলো। সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলি, আচ্ছা এই যে 1 আছে মানে 2023 বার কেন, 2,23,000 বার গুণ করলেও কিন্তু শেষ সংখ্যা 1 আসবে, তাই না? কিন্তু মজার বিষয় হচ্ছে এইটা আমাদের কি হবে, 2
দেখো 2কে যদি 2 বার গুণ করি 4 আসে, 2কে যদি 3 বার গুণ করি 8 আসে, 2কে যদি 4 বার গুণ করি 4 4 16 আসে। এবার দেখো তাহলে এটাকে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, মানে এই যদি 2 টু দি পাওয়ার 4 থাকে তাহলে আনসার হচ্ছে 16, মানে এককের ঘরের অঙ্ক হচ্ছে 6। আচ্ছা এবার চলে এসো, এটাকে যখন আমরা পাওয়ারে বসাবো 2 টু দি পাওয়ার 4 না দিয়ে আমরা এবার এটাকে স্কোয়ার দিলাম, তাহলে ও পাশে 6 এর স্কোয়ার হবে। কেন বলতো 16 এর স্কোয়ার করছি না, কারণ এটা তো এককের ঘরের অঙ্ক না, আমরা এককের ঘরের অঙ্ক নিয়ে কাজ করছি। তাহলে এটা দেখো 36, তাহলে আবার এই 3টা বাদ দাও কারণ এটা এককের ঘরের অঙ্ক না, তাহলে 6 হচ্ছে এককের ঘরের অঙ্ক, তাহলে এবার 6টা নিয়ে কাজ। দেখো এটা হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 8, এই 2 টু দি পাওয়ার 8 মানেও কিন্তু এককের ঘরের অঙ্ক 6। তার মানে আমি একটা জিনিস এবার বুঝতে পারছি, যদি পাওয়ারে উপরে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে এককের ঘরের অঙ্ক 6 হয়। এটা ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়, এই উপরের সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা একবার কল্পনা করো। ইয়েস যাচ্ছে, তার মানে এই এককের ঘরের অঙ্ক 6 ছাড়া আর কে হবে। এবার আগের একটা এককের ঘরের অঙ্ক আছে 1 আর এখন একটা এককের ঘরের অঙ্ক হচ্ছে 6, তাহলে দুজনের যোগ করলে 7 আসবে। তার মানে এটাতে একটা বড় সংখ্যা আসবে, ভীষণ বড় একটা সংখ্যা আসবে, আবার এটাতেও একটা ভীষণ বড় সংখ্যা আসবে। সেই দুটো সংখ্যা যখন যোগ করা হবে তার লাস্ট ডিজিট বা এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট কিন্তু 7 আসবে। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশান ডিতে পেয়ে যাব। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা বিশেষ করে নাম্বার সিস্টেম নিয়েও কিন্তু ক্লাস করে দিয়েছি, তোমরা দেখে আসতে পারো, চ্যানেলে প্লে লিস্ট করা আছে, সব ক্লাস ওখানে পরপর আসে, তোমরা ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, অপশান কিন্তু ডি রাইট অ্যান্সার। তোমরা যারা আমাদের স্পেশাল ব্যাচে ম্যাথ করতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে দাও। 499 নিয়ে কিন্তু আমাদের ব্যাচে কিন্তু ভর্তি করে দেবো। আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, নতুন ব্যাচ নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে একদম পুরো ধরে ধরে তোমরা ম্যাথটা শিখে নিতে পারো, একদম চ্যাপ্টার ধরে একদম জিরো থেকে শুরু করব। ঠিক আছে, যদি তোমরা মনে করো যে না আমরা তো ম্যাথে কিছুই পারি না, ঠিক আছে, কিছুই জানি না, হয়তো যোগ বিয়োগ গুণ ভাগটা কোনো রকম পারি আর বাকি কোনো তথ্যই জানি না, কোনো অসুবিধা নেই, তোমাদের জন্যই আমি ধরে ধরে ক্লাস করাবো। ঠিক আছে, তোমরা চলে এসো। চলো নেক্সট, কোনটি রামানুজম সংখ্যা? প্রত্যেকে আনসার দাও, কোনটি রামানুজম সংখ্যা? আমি আগেও একদিন তোমাদেরকে হয়তো বলেছিলাম এই ধরনের প্রবলেম, কোনটি রামানুজম সংখ্যা হচ্ছে সেটা প্রত্যেকে আনসার দাও। এটা একটা মুখস্থর বিষয় আর কিছু না, মনে রাখবে 1729 কিন্তু এটা হচ্ছে আমাদের রামানুজম সংখ্যা। হ্যাঁ, 1729 হচ্ছে রামানুজম সংখ্যা, তো এটা আর কিছু বলার নেই। আচ্ছা এবার তোমরা আমাকে এটা বলো, এটার একক স্থানীয় মান বা ইউনিট ডিজিট কত হবে? আমি তোমাদের কিন্তু একটু আগেই কিন্তু বলেছি, ধারণাটা দিয়েছি। তো দেখো আমি তোমাদেরকে একটু ক্যালকুলেশন করে দিই। প্রথমে 11 টু দি পাওয়ার 1 মানে এখানে এককের ঘরের অঙ্ক 1ই আসবে, 2-এর মাথায় 2 মানে 4, এককের ঘরের অঙ্ক 4 আসবে, 3-এর মাথায় 3 মানে কত হয় বলো তো, 3 3 9 না কিন্তু, হ্যাঁ 3-এর কিউব হবে, তার মানে 3-এর কিউব মানে কত, 27, মানে এককের ঘরের অঙ্ক 7 আসবে। আমরা এই 13-র কিউব করতে যাব না, আমরা লাস্টের সংখ্যার কিউব করে দেবো ডাইরেক্ট। এবার দেখো 4-এর মাথায় 4, এবার দেখো 4-এর মাথায় 4 মানে এখানে 4 4 16 না কিন্তু, হ্যাঁ এটা যেন ভেবো না, 4 আর 4 গুণ করলে কত হয় 16। এবার দেখো এই 4-এর মাথায় অ্যাকচুয়ালি 2 মানে কিন্তু আসছে এককের ঘরের অঙ্ক 6, তাহলে যখন স্কোয়ার করবো দুই পাশে তখন কিন্তু আমাদের আসবে 4-এর মাথায় 4, তাহলে সেটা হবে এককের ঘরের অঙ্ক 36, মানে এককের ঘরের অঙ্ক 6। ঠিক আছে, তাহলে মানে এই পার্টটা 6 আসবে। ঠিক আছে, কেউ যেন ভেবো না 4 4 16 তাই 6 এসে, না ওইভাবে না, ওইভাবে হয় না। এখানে হচ্ছে 5-এর মাথায় 5, মনে রাখবে এইটা খুব সহজ, কারণ 5কে যদি আমি যতবারই গুণ করি না কেন লাস্টের সংখ্যা 5ই হবে, আর কেউ হবে না। এবার এটা 6কে যতবারই গুণ করো না কেন দেখো 6 কিন্তু 6ই হবে, একটু দেখবে 6-এর সঙ্গে 6 গুণ করে দেখো 36, এককের ঘরের অঙ্ক 6। তারপর 6-এর সঙ্গে 3টে 6 যদি গুণ করো দেখবে 36-এর সঙ্গে যদি 6 আবার একটা গুণ করো দেখবে 216 হয়, এককের ঘরের অঙ্ক 6। 6-এর সঙ্গে 4টে গুণ করে দেখবে তাও এককের ঘরের অঙ্ক কিন্তু 6 আসবে। 5টা করে দেখবে 6টা 7টা 20 লক্ষ গুণ করে দেখবে তাও কিন্তু 6 আসবে। তাহলে এবার জাস্ট এদেরকে যোগ করে দাও, যোগ করো, কিভাবে যোগ করবে একটু সহজে করো। এখানে আমাদের আসছে কত, এই 5 আর এই দুটো মিলে কিন্তু 5, তাহলে 10 আসছে, শূন্য হয়ে গেল। এবার দেখো এই 6 আর এই 6 12, 12 আর 7 কিন্তু কত হচ্ছে 19, 19 কিন্তু আমাদের যখন হচ্ছে আগের যে শূন্য আছে মানে ও নিয়ে আমার কোনো লাভ নেই, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 9, তার মানে এককের ঘরের অঙ্ক কিন্তু আমরা পেয়ে যাবো অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে 9, কারণ এখানে 19 বা আগের যে 10 ওটা কিন্তু কোনো ম্যাটার না, 10 হয়ে গেল মানে কি এককের ঘরের অঙ্ক কোনো প্রভাব ফেলবে না, এর সঙ্গে যোগ করেও লাভ নেই। দেখো সেই কিন্তু এককের ঘরের অঙ্ক আমাদের 9ই আসছে। চলো নেক্সট,
পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই অঙ্কটা প্রাইমারি টেটেও কিন্তু এসছিল। কি বলছে? সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের ওপর নির্ভরশীল নয় সেটি হলো, মানে সেই সংখ্যাটা আমাদেরকে বার করতে বলছে। এমন একটা সংখ্যা বলো যেটা সংখ্যার মধ্যে বসবে তার স্থানের মানের উপর ডিপেন্ড করবে না, নির্ভরশীল নয়। আমি তোমাদেরকে ওই জন্য বলেছিলাম যে প্রথমের দিক থেকে আমরা কিন্তু যত শেষের দিকে যাব খুব ট্রিক্সের মাধ্যমে কিন্তু কিছু কিছু অঙ্ক আসে, ঠিক আছে? ওই জন্য তোমাদেরকে আমি বারবার একটা কথা বলছি, তোমরা পুরো ক্লাসটা খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? পুরো ক্লাসটায় খাতা পেন নিয়ে বসো। একটা ছোট্ট ছোট্ট তথ্য কিন্তু তোমরা জানা থাকলে পরীক্ষার দিন কিন্তু তোমরা ডাইরেক্ট উত্তর লিখে আসতে পারবে। তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও, ফটাফট বলো। দেখো এখানে আনসার হবে 0, কারণ আমি তোমাদেরকে একটু বলি। মনে করো একটা সংখ্যা আছে 21092, তার মানে এই জায়গায় যে 0 আছে তার মানে এইটার শূন্যর স্থানীয় মান কত? আমরা কি জানি, শূন্যর পরে যতগুলো সংখ্যা আছে সব কটা শূন্য করতে হয়, তার মানে 0ই আসছে। এবার তুমি 0কে চেঞ্জ করে দাও, মনে করো এটা 2 এর পরে 0 লিখলাম, তারপরে 92, দেখো তো এটার স্থানীয় মান কত হবে? মানে হিসাব মতো এরকমই হওয়া উচিত, শূন্যর পরে 3টে শূন্য দিয়ে দিলাম, 3টে শূন্য, তার মানে সেটারও তো ভ্যালু 0। তার মানে এই শূন্য তুমি এখানে দাও বা এখানে দাও কোনো ম্যাটার করবে না। তাই এটাই সেই কথাটাই বলেছে, সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরশীল নয় সেটি হলো। দেখো স্থান পরিবর্তন করার পরেও তার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই জন্য কিন্তু আমরা বলতে পারবো 0 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এই ট্রিক্সটা, তোমাদের যদি একটুখানি জানা থাকে না, তোমরা পরীক্ষার দিনকে জাস্ট গিয়ে ওএমআর শিটে যদি বাই চান্স কমন পেয়ে যাও, ওএমআর শিটে গিয়ে জাস্ট গোল করাটুকু টাইম লাগবে কিন্তু, ঠিক আছে? ওই জন্য ম্যাথটাকে যখন শিখতে হয় না একটু ধরে ধরে করলে তোমাদের অনেক তথ্য আছে যেগুলো দেখে ম্যাথ উত্তর করা যায়। কিছু অঙ্ক দেখবে প্রত্যেকটা পরীক্ষায় যদি 25টা প্রশ্ন থাকে, 25টার মধ্যে আমি তো বলবো 3টে বা 4টে প্রশ্ন, মিনিমাম 3-4টে প্রশ্ন এমন থাকে সেই অঙ্কগুলো দেখে উত্তর করা যায়, মানে জাস্ট দেখবে উত্তর লেখা যাবে, এরকম ট্রিক্স কিন্তু আসে, ঠিক আছে? এবার তারপরে দেখা যাচ্ছে 5টা বা 7টা প্রশ্ন, তোমার হয়তো ট্রিক্সগুলো জানা থাকলে সেটা তোমাদের খুব বেশি হলে 10 সেকেন্ড টাইম লাগবে, 5টা বা 7টা প্রশ্ন এরকম থাকবে। তারপরে দেখা যাচ্ছে এমন হলো আরও 5-7টা প্রশ্ন, সেইগুলো করতে তোমাদের দেখাচ্ছে হয়তো দেখা যাচ্ছে 30 সেকেন্ড, কোনোটা 1 মিনিট, কোনোটা 2 মিনিট টাইম লেগে যেতে পারে। আর কিছু প্রশ্ন থাকবে দেখা যাচ্ছে 5-7টা প্রশ্ন আর কিছু থাকলো, সেটা আবার তোমাদের কিন্তু সেটা একটু সময় নষ্ট করবে, ওইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার দিন কিন্তু সময় নষ্ট করবে, পরীক্ষাটা খারাপ করার জন্য এরা যথেষ্ট। ওই জন্য এই অঙ্কগুলোকে চিনতে হবে এবং এদেরকে সেইভাবে বুঝে যেই সেই আনসার করতে হবে। দেখবে তুমি যদি শর্টকাটে এইগুলো জেনে যাও তাহলে তোমার অলরেডি কিন্তু 3-4টে প্রশ্ন হয়ে গেল, আমি ধরলাম 3টে হলো, এখানে আবার 5টা হয়ে গেল 10 সেকেন্ডের মধ্যে, তাহলে 5টা হয়ে গেল। এবার দেখো কিছু অঙ্ক রয়েছে যেগুলো তোমার 30 সেকেন্ড, কখনো 1 মিনিট টাইম লাগছে, সেখানে আরও 5টা হয়ে গেল। দেখো এখানে অলরেডি কিন্তু 5 আর 5 10 আর 3 13টা হয়ে গেল। এই 13টা করতে কিন্তু তোমার বেশি সময় লাগলো না। এবার তুমি এর ভিতরে কিছু অঙ্ক থাকবে সেগুলো একটু হয়তো প্রবলেম আছে, সেগুলো তুমি পারবে বাট একটু হয়তো সময় লাগবে, একটু সময় দিতে হবে, ঠিক আছে? আমি ন্যূনতম ধরলাম, যখন তুমি এখানে আবার বেশি ধরবে তখন হয়ে যাবে। তো 13 পেলে তার হবে না, আমাদের আরও পেতে হবে, এর ওই জন্য ট্রিক্স কিছু আসে, ঠিক আছে? কিছু প্রশ্ন থাকবে একটু মিডিয়াম ক্যাটাগরির, হ্যাঁ, সেই সমস্ত প্রশ্নগুলো দেখাচ্ছে কিছুটা দিল, সেগুলো তোমাদের আনসার করলে দেখাচ্ছে আরও এখানে 5-7 বেড়ে গেল। তো এইভাবে টোটালটা কিন্তু কভার করতে হবে। আমি যেটা বোঝাতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, বলো তো এটা আনসার কত হবে? 2^50 এর দ্বিগুণ কত হবে? মানে 2^50কে আমরা 2 গুণ করব, মানে ডবল করব, তাহলে কত আসবে? 2^100 হবে, 2^51 হবে, 4^100 হবে, না 4^51 হবে? খুব কনসেপ্ট দিয়ে কিন্তু উত্তর দাও। 2^50 এর দ্বিগুণ, অনেকে এই উত্তর কিন্তু ভুল দেয়, তোমাদেরকে দ্বিগুণ করতে বলেছে, আনসার বলো, প্রত্যেকে আনসার বলো। 2^50 একে দ্বিগুণ করতে বলেছে, মানে এটা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তো হলো। তাহলে 2 দিয়ে যদি আমি গুণ করি তার মানে কি সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে 1 আছে, তাহলে 2^50 হবে, তার সঙ্গে পাওয়ারে 1 যোগ হয়ে যাবে, তার মানে 2^51 আসবে। অপশান বিতে উত্তর। কেউ যেন অপশান এ দিও না, হ্যাঁ? অপশান এ মানে এই 50কে কিন্তু 2 গুণ করা হচ্ছে, সেটা কিন্তু না, অপশান কিন্তু বিতে উত্তর আছে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন, বলো তো প্রত্যেকে আনসার বলো তো। 0.9 পৌনঃপুনিক, এটার উত্তর কত হবে? প্রত্যেকে আনসার বলো।
109 নাকি 0.99999 এইভাবে চলবে। যদিও এখানে এক সময় গিয়ে শেষ হয়েছে, এখানে এক সময় গিয়ে আর যায়নি, এই পর্যন্ত শেষ। তাহলে কোনটা তোমাদের মনে হচ্ছে উত্তর? দেখো পৌনপণিকের ধারণা থাকলে কিন্তু এটা উত্তর করা যাবে। এখানে আমাদের যেহেতু পৌনপণিক আসে, তাহলে আমরা এটাকে লিখতে পারি উপরে 9 আর নিচেই হচ্ছে আমাদের 10-1। সুতরাং আমরা উপরে দেখছি 9, নিচেও দেখছি 9, সুতরাং কেটে গেলে কিন্তু 1। এখানে কিন্তু উত্তর আসে অপশান এ। কেউ যেন অপশান ডি দিও না, ঠিক আছে? অপশান ডি কিন্তু হবে না, কারণ এক জায়গায় গিয়ে শেষ হয়েছে। এটা যদি চলতে থাকতো তাহলে ঠিক ছিল, বাট এক জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এটা শেষ কোনো দিন হবে না। পৌনপণিকের মানে হচ্ছে এভাবে 9, এই পয়েন্টের পরে 999 এইভাবে কিন্তু চলতে থাকবে অনন্তকাল ধরে, কোনোদিন শেষ হবে না, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন বলছে কোনো সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য এক বালককে বলা হলো সে সংখ্যাটিকে 52 দ্বারা গুণ করে প্রকৃত গুণের চেয়ে 324 বেশি পেল, তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, একটা সংখ্যাকে 25 দ্বারা গুণ করতে বলেছে, তাহলে সে কি করেছে? তার স্থানীয় মান পরিবর্তন করে গুণ করে ফেলেছে, তার জন্য একটা কিছু রেজাল্ট পেয়েছে। এই রেজাল্ট পাওয়ার জন্য সে কত বেশি বা কম, মানে যে প্রকৃত যে সংখ্যা সেটা আমাদের কিন্তু বার করতে বলছে। এত বেশি হলো, তার মানে কি? এই একটা সংখ্যা যদি তুমি ধরে নাও এক্স ধরে নাও, তাহলে 25x 25 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু সে করেছে 52 দিয়ে, তার মানে 52x। তাহলে এদের বিয়োগফলটাই তো এই 324-এর সঙ্গে সমান হবে। তাহলে এদের মধ্যে পার্থক্য খোঁজো, 52 25, তাহলে হচ্ছে আমাদের 7, হাতে 1 থাকছে, তাহলে 2, 27। তার মানে 27x, এই 27x মানে হচ্ছে 324, তার মানে x মানে হচ্ছে 324/27। এবার আমাদেরকে এটা কাটাকুটি করতে হবে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, আমরা ডাইরেক্ট অপশান টেস্ট করতে পারছি, এখানে অপশান এ হবে না, এটাও হবে না, এটাও হবে না। কেন বলতে হবে না? তার কারণ হচ্ছে 5, তো এদের দিয়ে কোনোদিন 5 দিয়ে গুণ করলে হয় না। একমাত্র যদি এটাকে ডাইরেক্ট কাটা যায়, তাহলে কাটলে কিন্তু 12ই আসে। তাহলে অপশান এতে কিন্তু উত্তর লুকিয়ে আসে, অপশান এ হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? 27 আর 12 গুণ করে দেখো, 324 চলে আসবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। তোমরা যারা বাংলার পিডিএফ নোটসটা নিতে চাইছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। এটা এখনো পর্যন্ত 49 রাখা আছে, ঠিক আছে? আমি এটাকে কিন্তু 99 করে দেবো। ওই জন্য তোমরা যারা নিতে চাইছো, পঞ্চায়েতের জন্য বিশেষ করে সিলেবাস ধরে প্রত্যেকটা পোস্ট, পঞ্চায়েতে যেহেতু প্রচুর পোস্ট এবং প্রত্যেকটাতে কিন্তু বাংলা সাবজেক্ট আছে, ঠিক আছে? কিছু কিছু পোস্টে কিন্তু বাংলা সাবজেক্ট আছে এবং সেই পার্টগুলোই কিন্তু ওপরে ভিত্তি করে সিলেবাস ধরে কিন্তু একদম নোটসটা তৈরি করা। তোমরা চাইলে নোটসটা নিতে পারো, তোমাদের জন্য খুবই উপযোগী হবে। এখনও পর্যন্ত 49 রাখা আছে, এরপরে 99 হয়ে যাবে, তোমরা নিতে পারো। ওখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং রিলেটেড কোশ্চেন দেওয়া আছে, যাতে তোমাদের সুবিধা হয়। শুধু কোশ্চেন না, এমসিকিউ না, তার সঙ্গে ডিটেলসে আলোচনা করা আছে। কারক কি, সমাস কি, তার কি বিষয়বস্তু, ঠিক আছে? ইভেন সাহিত্যের ইতিহাসও পর্যন্ত দেওয়া আছে। চলো পরের প্রশ্নটা কি বলছে দেখো, প্রত্যেকে আনসার করো। এই ধরনের প্রবলেম কিন্তু কোনো চাপেরই না, একটু ক্যালকুলেশন জানলে এগুলো করা যায়, কিচ্ছু না। এটাকে আমি চুপচাপ এইভাবে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, জাস্ট এটাকে আমি একটু কাজ করে নেব। কি কাজ? দেখো এখানে আমি একটুখানি লিখে নিচ্ছি যে 1 এটা হচ্ছে 1 প্লাস 2 টু দি পাওয়ার একটা মাইনাস কমন নিয়ে হচ্ছে x মাইনাস ওয়াই হলো। তাহলে এটার মানে হচ্ছে 1/1 প্লাস 1/2 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই। এবার এটাকে আমি নিচে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখো 1 নিচে আসছে আমাদের 2 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই। তাহলে এটা আমাদের কিন্তু উপরে চলে যায়, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আমাদের আসছে, এটা একটু ঘুরিয়ে লিখলে আমাদের সুবিধা হয়, 1 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই। দেখো এই যে পার্টটা আসলো এটা হচ্ছে এইটার রেজাল্ট। হ্যাঁ, তাহলে এটাকে লিখে দাও এর পাশে। তাহলে আসছে কত? 2 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই। আর এখানে আসছে কত? 1/1 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই। এবার আমরা দেখো নিচের পার্টটা যেটা আছে সেম, তাহলে লসাগু ওটাই আসবে x মাইনাস ওয়াই। আর উপরে দেখো 1 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই, তাহলে উপরে আর নিচে সেম হয়ে গেল, তাহলে কাটলে 1 আসবে। উত্তর কিন্তু বিতে আসে। এই ধরনের অঙ্কগুলো হয়তো আমি একটু ধরে ধরে করছি বলে সময় লাগছে, বাট আমার কাছে যদি এরকম পরীক্ষা এই প্রশ্নটা আসে, আমি জাস্ট একবার চোখ দিয়ে দেখব, ডাইরেক্ট 1 উত্তর লিখতে পারবো। এবার আমিও তোমাদেরকে সেটাই শেখাতে চাইছি, যাতে তোমরা ওরম করতে পারো। ওই জন্য একটু ডিটেলসে বলছি। তোমরা যখন করবে এগুলো স্কিপ করবে, এগুলো তার কোনো চাপের না। এই ক্যালকুলেশনগুলো জাস্ট তোমাদেরকে ভাবতে হবে যে এইভাবে হয়, ব্যাস, এর কোনো শর্টকাট নাই, এটাই। হ্যাঁ,
বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে উত্তর করতে হবে। তো এটা তোমরা প্রত্যেকে ট্রিক্সের মাধ্যমে উত্তর করো। তো নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? সব জোড় সংখ্যাই যৌগিক, শূন্য মৌলিক সংখ্যা, সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়, মৌলিক সংখ্যা অসীম। প্রত্যেকে এটা আনসার কমেন্ট করে জানাবে। এটা তোমাদেরকে HW থাকছে, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও, ঠিক আছে? আজকের এখানেই তাহলে ক্লাসটা ছাড়ছি। তোমরা প্রত্যেকে আমাকে জানাবে যে ক্লাসটা কেমন লাগছে। যারা আমাদের নতুন ব্যাচে আসতে চাইছো তোমাদেরকে আমি এখনও বলছি, নতুন ব্যাচে ধরে ধরে ক্লাস শুরু হবে, খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শুরু করব। তোমরা যারা ভাবছো যে আমরা ম্যাথটাকে তুলে নিতে চাই, তোমরা 3 মাস ক্লাস করতে পারবে, সঙ্গে রেকর্ডিং ক্লাস করা থাকবে, সেগুলো দেখতে পারো, এবং পিডিএফ ক্লাসের যে পিডিএফ নোটস, ঠিক আছে? মনে রাখবে ওখানে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা করে কিন্তু ক্লাস হয়, 2 থেকে 2.5 ঘন্টা করে পুরোটাই লাইভ ক্লাস। তোমার মতামত তুমি ভয়েসে আমাকে বলবে এবং আমি তোমাকে ভয়েসে বলবো। ইউটিউবে কিন্তু অনেক সময় কমেন্টের মাধ্যমে কিন্তু সব কিছু মনের ভাব প্রকাশ করা সম্ভব হয় না, ঠিক আছে? ওই জন্য, বা আমিও তোমাদেরকে সেভাবে বলতে পারি না, ওই জন্য পেইড ব্যাচে যখন আসবে তখন তুমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু ওখানে বোঝানোর চেষ্টা করবো, বা তুমিও বুঝে যাবে আশা করি। ওই জন্য পেইড ব্যাচে আসতে হবে। ম্যাথটাকে যদি শিখতে চাও, হাতে ধরে ম্যাথ করাবো আমি, চলে আসতে পারো। এখনও 499 অফার আছে, কদিন পরে কিন্তু আমি এটাকে 599 করে দেবো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকে একটা কমেন্ট করে দিও ক্লাস কেমন লাগছে, ঠিক আছে? আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ক্লাসের জন্য।